হিমালয়ের কোলে নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। নদীর কাদা ও পাথরের পাহাড়ি ধসে নেপাল ও চীনের তিব্বত অঞ্চল জুড়ে দেখা দিয়েছে প্রলয়ঙ্কারী বন্যা। পানির তোড়ে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে সীমান্ত পারাপারের অসংখ্য অবকাঠামো। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 165 জন। তিব্বত ও নেপাল জুড়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1500 জনে, যার মধ্যে 28টি দেশের অন্তত 800 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালে নিখোঁজ 8 শতাধিক মানুষের বড় অংশই বিদেশি পর্যটক। আর চীনের তিব্বতের জিরং কাউন্টিতে 558 জন নিখোঁজের মধ্যে 260 জনই ভিনদেশি। কৈলাস মানস সরোবর থেকে ফেরা হিন্দু ও বৌদ্ধ তীর্থযাত্রীদের অনেকেই এই ট্র্যাজেডির শিকার। কানাডার প্রধানমন্ত্রী এই ঘটনাকে একেবারে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইমার্জেন্সি ডিজাস্টার রিলিফ হিসেবে তারা পাঠাচ্ছে অর্থ সহায়তা। একই সাথে জাতিসংঘের উদ্ধার দল ত্রাণ সামগ্রী নিয়ে দ্রুত পৌঁছে যাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। শুরুতে ভূমিকম্পের গুঞ্জন উঠলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, মূলত হিমবাহের বিপুল পরিমাণ বরফ ও পাথর ধসে পড়ার শক্তিতেই কেঁপে উঠেছিল মাটি। এরপরেই হ্রদের বাঁধ ভেঙে দেখা দেয় এই আকস্মিক ও ধ্বংসাত্মক বন্যা। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে নেপাল সেনাবাহিনী ও পুলিশের 5000-এর বেশি সদস্য। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ ও খাবার। ভারত থেকেও পাঠানো হচ্ছে প্রয়োজনীয় তাঁবু ও সামগ্রী। জিরং কাউন্টির উজান এলাকায় এখনো আটকে আছে এক বিপজ্জনক হ্রদ। যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়লে উদ্ধার অভিযান হতে পারে আরও জটিল। সময় গড়ানোর সাথে সাথে নিখোঁজ 1,500 মানুষের বেঁচে ফেরার আশাও ক্ষীণ হয়ে আসছে। পুরো অঞ্চল জুড়ে এখন শুধু প্রিয়জন হারানোর আহাজারি। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।